আমি যখন ভিডিও বানাচ্ছি তখন বিসিএল এর ফাইনাল চলছে, মানে ওডিআই ফরম্যাটের ফাইনাল। এই যে এই টুর্নামেন্টটা চলছে, যখন এই টুর্নামেন্ট শুরু হয়েছে তার আগে যে ক্রিকেটার তালিকা দেওয়া হয়েছে সেখানে এনামুল হক বিজয়ের নাম ছিল, কিন্তু কোথাও দেখা যায়নি। এখন তিনি দেশে এসেছেন, দেশে ছিলেন না এবং খেলার মতো সময়ও ছিল, সুযোগও ছিল, কিন্তু খেলেননি, খেলতে পারেননি। কেন খেলেননি সেই প্রশ্ন সবার মাঝেই কিন্তু আছে, যে এনামুল হক বিজয় কত দিন খেলেননি, বিপিএল খেলেননি, কবে খেলবেন এবং সামনে কোথায় খেলবেন সেই প্রশ্ন তো সবার আছে, কারণ তার তো বড় একটা ফ্যান বেজ আছে এবং এনামুল হক বিজয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও একটা জায়গা নিয়ে রাখেন। কেন খেলেননি তার উত্তর নিজে দিয়েছেন, যে আসলে তিনি খেলতে চাননি বা খেলতে পারেননি, কারণ তাকে সেই সম্মানটা দেওয়া হয়নি। তার যে সম্মানটা ছিল সেটা হারিয়ে ফেলেছেন, কারণ বিপিএলে সবশেষ যে বিপিএলটা আছে সেই বিপিএলে তাকে রাখা হয়নি ফিক্সিংয়ের কারণে, মানে ফিক্সিং অভিযোগের কারণে। 9 জনের নাম ছিল, তার মধ্যে 3 থেকে 4 জন ছিলেন টপ ক্রিকেটার, তার মধ্যে একজন এনামুল হক বিজয়। দেখুন কি হয়, আমি এর আগে বলেছি যে এনামুল হক বিজয়কে যে বাদ দেওয়া হয়েছে এটা কোনো যৌক্তিকতা হয় না। হ্যাঁ, প্রথম দিকে যখন নামটা দেওয়া হয়েছে তখন আমি নিজে ভিডিও বানিয়েছিলাম যে হয়তোবা বিসিবি একটা শক্ত সিদ্ধান্ত নিচ্ছে, এটা দরকার আছে, তখন আমি সমর্থন করেছিলাম। কিন্তু পরে সময়ের সাথে আমরা বুঝতে পেরেছি যে এটা শুধুমাত্র লোক দেখানো ছিল, মানে বিসিবি শুধুমাত্র লোক দেখানো ছিল, যে কয়েকজনকে বের করে রাখলাম। কারণ এরপরে আমরা দেখেছি যে কর্মকর্তারা অনেকেই আছেন যারা বিপিএলের ফিক্সিং সাথে জড়িত মনে হয়েছে, তারপরেও তারা বিভিন্ন দলের সাথে আছে। তখন আমরা স্পষ্ট হয়েছি যে আসলে এটা শুধুমাত্র লোক দেখানো, কয়জন টপ প্লেয়ারকে বাইরে রাখতে পারলে একটা আলোচনা হবে, নিউজ হবে এবং বোর্ড ভালো কাজ করছে, এইরকম একটা কিছু পাওয়া যাবে, এই জন্য সেই কাজটা করা হয়েছিল। এই যে এনামুল হক নিজে বলে গেছেন যে তিনি দুইটা বিষয়ে খুবই কনসার্ন, যে একটা হচ্ছে তার ক্যারিয়ারটা ধ্বংসের মুখে যাচ্ছে, কোনো জায়গায় সম্মান পাচ্ছেন না, এ অভিযোগ ঠিকমতো হয়নি এবং পেমেন্টটা তিনি এখনও পাননি। সবশেষে যে বিপিএলটা হয়েছে তার পেমেন্টটা এখনও পাননি এবং সেই জন্য তিনি খেলতে চান না। বলেছেন যে সম্মান ছাড়া যদি এমনটাই হয়, এই সম্মান ছাড়া তিনি খেলতে চান না। মানে এই যে বিসিএলের সুযোগ ছিল, তালিকাতে ছিলেন, খেলেননি, তিনি বলেছেন যে শুধুমাত্র সম্মান যদি ফিরিয়ে পান কখনো তাহলেই খেলবেন। তিনি চেষ্টা করেছেন, আমরা দেখেছি যে বিসিবিতে এসেছেন, তিনি আইনজীবী নিয়োগ দিয়েছেন, কিন্তু তিনি সেই উত্তরটা পাননি, সঠিক সমাধানটা পাননি। তিনি এখন কি করতে পারেন, তিনি যোগাযোগ করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে, আমিনুল হকের সাথে, তার সাথে কথা বলে একটা সমাধান চান। কারণ সমাধানটা হচ্ছে যদি সম্মানটা পান, কারণ এবারও তো আমরা দেখেছি সবশেষে যে বিপিএলটা হয়েছে এখানে বেশ কিছু ইস্যুস ছিল, যেখানে একবারে স্পষ্ট মনে হয়েছে যে হ্যাঁ এখানে ফিক্সিংটা হতে পারে। এমনও হয়েছে, বেশ কিছু রিপোর্ট হয়েছে ভিডিও সহকারে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো বলা হয়েছে যে এগুলো মিথ্যা, এই জন্য অনেক কিছুই করা হয়েছে, সাংবাদিকদের ভিতরে ঢোকা নিষেধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে এবার কি হলো, মানে এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকতকে যদি বের করে রাখা হয় তাহলে এবার কি হলো, এই বিষয়গুলো ক্লিয়ার না। এনামুল হক বিজয় সেই কথাগুলোই বলেছেন, তিনি সব চেষ্টা করছেন, কোনো উত্তর পাচ্ছেন না, এই জন্য বিসিএল খেলেননি, সামনেও খেলবেন না। বড় একটা কথা বলেছেন, সামনেও খেলবেন না। দেখুন, মানে এটা এবিসিডি অন্য কেউ হলে হয়তো বা তেমন আলোচনায় আসতো না, কিন্তু এনামুল হক বিজয় বাংলাদেশের ক্রিকেটের অনেক জায়গাতেই আছেন, প্রত্যেকটা বিপিএল খেলেছেন এবং বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন, তার একটা ক্যালেন্ডার ইয়ারে অনেক বেশি রান ছিল এবং অনেক অনেক রেকর্ড তার আছে, এবং সেই বিজয় গত বছরও দেশের হয়ে খেলেছেন এবং সামনেও খেলবেন সেই বিশ্বাস করেন। কিন্তু এই একটা ঘটনা তাকে সামাজিকভাবে, আর্থিকভাবে একেবারে পিছিয়ে দিয়েছে। নিজে বলেছেন যে গত 2 বছর ইনকাম নেই, মানে ওই যে বিপিএল থেকে যখন বের করে এরপর থেকে যে ইনকামগুলো হয়, কন্ট্যাক্ট থাকে, সেগুলো নেই। কিভাবে হবে? দেখুন, করেননি এটা বলা কঠিন, যদি করেও থাকেন তার তো সঠিক একটা সমাধান আছে। আমি সেটাও এর আগে বলেছি, তার সমাধান আছে, রিপোর্ট প্রকাশ করতে হবে যে এখানে এখানে করেছেন, এখানে এখানে করেননি, এই কারণে বাদ দেওয়া হচ্ছে। অনেকেই তো আছেন, মানে যে তালিকা করা হয়েছে, রেড ফ্ল্যাগ, ইয়েলো ফ্ল্যাগ, মানে বিভিন্ন ফ্ল্যাগ আছে, কিন্তু অনেকেই আছেন, কিন্তু বাদ দেওয়া হলো 4 থেকে 5 জনকে টপ ক্রিকেটারদের। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। সেই কথাই বিজয় বলেছেন, বলে গেছেন যে তিনি এই অবস্থায় থাকলে খেলবেন না, একটা সঠিক সমাধান চান। অনেক সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটের সাথে যোগাযোগ করেছেন, তারা বলেছেন খেলতে, কিন্তু কোনো সমাধান দিতে পারেননি। অপেক্ষায় আছেন যে কোথায় এই সমাধানটা পাবেন, যদি না পান তাহলে তিনি অবসর, মানে খেলবেন না আর ক্রিকেট, এই কথা কিন্তু বলে দিয়েছেন। আপনাদের কী মনে হয় আসলে? ছোট্ট একটা বিষয় যেটা আমি বারবারই বলছি, যে গতবার যেটা হয়েছে ওই ঘটনার পর আরও বেড়েছে এইবার, মানে আরও বেড়েছে ওই যে অভিযোগগুলো। তাহলে গতবারের সিদ্ধান্তের রিপোর্টটা প্রকাশ করা হোক আর এইবারে ব্যবস্থা নেওয়া হোক, নেওয়া হচ্ছে না। আরও একটা বিষয়, আমি বিসিবিতে যোগাযোগ করেছি, সেখান থেকে বলা হচ্ছে যে গতবারের যারা ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলে বা বিপিএলের দায়িত্বে, যেটা গতবার ছিলেন তো ফারুক আহমেদ ছিলেন, এবার হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল ছিলেন বিসিবির বিপিএলের দায়িত্বে,
দুজনের কথা বলা হচ্ছে, তারা দুজনের পর যেই পরিচালকদের কল দিচ্ছি তারা বলছেন যে এই দুজনের দায়িত্বে আছেন বা ছিলেন, এই দুজনকে কল দেন। দায়িত্ব কেউ নিচ্ছে না, এই দুজনের উপর দিচ্ছেন। তারা কি বলবে সেজন্য অপেক্ষা করতে হবে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন।